মাঝ সমুদ্রে ভাসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর বিশাল এক এয়ারক্রাফট ক্যারিয়ার, জাহাজে ১০০-র বেশি যুদ্ধবিমান আর মিসাইল সিস্টেম রেডি। কিন্তু হঠাৎ করেই তার আকাশ ঢেকে গেল শত শত ড্রোনে। অবাক করার মতো বিষয় হলো, এত উত্তেজনার পরও কেউ একটা গুলিও ছুঁড়ল না। ফাঁদ পাতা হয়েছিল মাঝ সমুদ্রে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জাহাজ এমন এক জায়গায় এসে পৌঁছল যেখান থেকে সামনে এগোনোও বিপদ, আবার পেছনে ফেরাও প্রায় অসম্ভব। আর ঠিক তখনই তাদের ঘিরে ধরল ৭০০টি অত্যাধুনিক ড্রোন। না, এটা কোনো হলিউড সিনেমার গল্প নয়, এটা বাস্তব। কেন ওই শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ারটি হঠাৎ অসহায় হয়ে পড়েছিল? আধুনিক সামরিক রণকৌশলের এই অবিশ্বাস্য ঘটনাটি পুরোপুরি বুঝতে হলে ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ করবেন না। দিনটি ছিল ২৭ জানুয়ারি বিকেল ৫টা। বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক করিডর হরমুজ প্রণালীতে তেলের জাহাজগুলো নিয়ম মেনেই একের পর এক যাতায়াত করছিল। এই প্রণালী দিয়ে পৃথিবীর বড় একটি অংশের তেল সরবরাহ হয়, তাই জায়গাটি সবসময় কড়া পাহারায় থাকে। কিন্তু ঠিক তখনই রাডারে ধরা পড়ে এক অস্বাভাবিক দৃশ্য। সাধারণ তেলের জাহাজের ভিড়ে সেখানে ঢুকে পড়েছে একটা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। ক্যারিয়ারটা এতটাই বিশাল যে তার চারপাশের সাপোর্ট যুদ্ধজাহাজগুলো মিলিয়ে সমুদ্রের বুকে যেন একটা ভাসমান সামরিক ঘাঁটি তৈরি হয়েছে। ইরানের সামরিক বাহিনী সাথে সাথেই বুঝতে পারে এই উপস্থিতি কোনো সাধারণ টহল নয়, এটা সরাসরি শক্তি প্রদর্শন এবং এক প্রচ্ছন্ন হুমকি। পুরো রাডার কন্ট্রোল রুমে তখন চরম উত্তেজনা। এই ক্যারিয়ারটি হরমুজ প্রণালীর এত কাছে চলে আসে যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে তার প্রতিটি মুভমেন্ট পরিষ্কার ধরা পড়তে থাকে। তেহরানের সামরিক কন্ট্রোল রুমের স্ক্রিন জুড়ে তখন একটাই ছবি, ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং। ইরান জানত এই মুহূর্তে সরাসরি কোনো আক্রমণ করা মানেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। তাই তারা বেছে নিল এক ভিন্ন এবং ভয়ঙ্কর সাইকোলজিক্যাল কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হলো নজরদারি ড্রোন। একের পর এক ড্রোন নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করলো। এগুলো উচ্চতা বদলাচ্ছে, দিক পরিবর্তন করছে, আবার রাডারের বাইরে চলে যাচ্ছে। প্রতিটি ড্রোন রিয়েল টাইম ভিডিও, রাডার সিগন্যাল এবং ইলেকট্রনিক ডেটা পাঠাচ্ছিল ইরানের কমান্ড সেন্টারে। ক্যারিয়ারের ওপরে থাকা ১০০টিরও বেশি যুদ্ধবিমান আর সাথের যুদ্ধজাহাজগুলোতে দূরপাল্লার মিসাইল থাকলেও তারা কোনো অ্যাকশন নিতে পারছিল না, কারণ জাহাজ থেকে ফায়ার করলে মাঝ আকাশেই ধ্বংস হবে ড্রোন, কিন্তু শুরু হয়ে যাবে এক ভয়াবহ যুদ্ধ। ইরানের বেস কমান্ড এবার কোনো ঝুঁকি না নিয়ে তাদের সবচেয়ে মারাত্মক শাহেদ ড্রোন প্রস্তুত করতে বলে। এই ড্রোনগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানতে পারে। বেস কমান্ড থেকে একবারে ৭০০টি ড্রোন বের করার প্রস্তুতি নেওয়া হয়, কারণ এতগুলো ড্রোন একসাথে ধেয়ে এলে এই ক্যারিয়ার গ্রুপের পক্ষে সেগুলোকে থামানো প্রায় অসম্ভব। সারাক্ষণ নজরদারি করা ড্রোনগুলোর কয়েকটি জাহাজের খুব কাছে চলে আসায় ক্যারিয়ার থেকে একটি যুদ্ধবিমান সাথে সাথে সেদিকে ছুটে যায়, কিন্তু ড্রোনগুলো সেটা বুঝতে পেরেই কয়েক কিলোমিটার ওপরে উঠে রাডার থেকে হাওয়া হয়ে যায়। সমুদ্রে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারটা তখন বুঝতে পারে তারা এক ভয়াবহ ফাঁদে পা দিয়েছে। হরমুজ প্রণালী এমন একটা জায়গা যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়ার পথ খুব সরু। এই বিশাল যুদ্ধজাহাজটি সেখানে চাইলেও ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফিরে যেতে পারবে না। সামনে এগোচ্ছে না, আবার পুরোপুরি ফিরেও যেতে পারছে না, এক অবরুদ্ধ অবস্থা। জাহাজটির কন্ট্রোল রুমে তখন চাপা উত্তেজনা। কেউ জানে না এই নজরদারি কতক্ষণ চলবে বা পরবর্তী ধাপে কি হবে। অন্যদিকে ইরান কোনো ঘোষণা দেয়নি, আবার কোনো জবাবও দেয়নি। তারা শুধু নীরবে প্রমাণ করে দিয়েছে যে তাদের প্রযুক্তি এবং ডিফেন্স সিস্টেম কতটা নিখুঁত। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক যুদ্ধ এখন আর শুধু গোলাগুলির খেলা নয়, এটা কৌশল, প্রযুক্তি আর স্নায়ুর পরীক্ষা। বিশাল অস্ত্রভাণ্ডার থাকলেও সঠিক রণকৌশলের কাছে তা কিভাবে মুহূর্তেই অসহায় হয়ে পড়তে পারে, এটাই তার প্রমাণ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ঘটনাটি কি শুধুই একটি শক্তি প্রদর্শন ছিল, নাকি ভবিষ্যতে আরও বড় কোনো পরিকল্পনার মহড়া? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান।